তাই সুখদেব গোস্বামী বললেন যে হে রাজন, ক্ষীরোদ সাগরে বেষ্টিত অতীব সুন্দর যোজন বিস্তৃত ত্রিকুট নামে একটি পর্বত আছে। আর সেই পর্বতের এক স্থানে একটি বিশাল সরোবর রয়েছে, শরণ পুকুর বা জলাশয়। একদিন তথাকার এক হস্তি রাজক অনেক হস্তি ও হস্তিনী ও হস্তি শাবকগণকে নিয়ে সেই সরোবরে পদ্মরাগ গন্ধযুক্ত সরোবরের বায়ু ঘ্রাণ নিয়ে সেই হস্তি তৃষ্ণার্ত নিজ গণের সহিত সেখানে স্নান করতে আসেন। যে ক্ষীরোদ সাগর বেষ্টিত যে এলাকা, যেটা হচ্ছে ত্রিঅয়োযুক্ত যোজন বিস্তৃত সে এলাকাটা, ত্রিকুট নামক পর্বত, সেই পর্বতের কাছে একটি সরোবর। সেই সরোবরের জলে হচ্ছে পরাগ রেণু, যে পদ্মের যে রেণু, সেই পদ্ম রেণু সুগন্ধিত জল। আর তার ঘ্রাণ পেয়ে সেই হস্তিনী এবং তার শাবক আদি সকলে সেখানে আসেন অবগাহন করতে, এবং তারা তৃষ্ণার্ত ছিলেন। অনন্তর হস্তি সকল সেই সরোবরে জল পান করতে লাগলেন। তখন সেখানে একটা কাল পেরিত একটা কুমির, সেখানে মানে গ্রাহ বা কুমির সেখানে আসেন এবং ওই হাতির পা ধরে টানতে টানতে তাকে মাঝ নদীতে নিয়ে যায়। তখন তিনি নাকানে চুবানি খাচ্ছেন। তার অহংকার দর্প ছিল যে আমি বলবান, আমাকে পারবে না। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই যখন তিনি পেরে উঠলেন না, আর উপায় নেই, তখন তিনি ভগবানের শরণাপন্ন হলেন যে হে গোবিন্দ, আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আর আমার কোনো গতি নেই। হ্যাঁ, তাই এই কুমিরের হাত থেকে হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো, আমার প্রাণ রক্ষা করো। তাই তখন সেই হস্তি ভগবানের প্রার্থনা করছেন ভগবানের কাছে যে হে গোবিন্দ, রাখো শরণ আপ্ত জীবন হারে। তাই হে গোবিন্দ, আমি তোমার শরণে গেলাম, তুমি আমাকে এই কুমিরের হাত থেকে রক্ষা করো। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण, हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण, हे गोविंद। আপনাদের কাছে একটু যাবে ভিক্ষার জন্য, সবাই সাহায্য করবেন। नीर पिबन हेतु गयो सिंधु के किनारे। नीर पिबन हेतु गयो सिंधु के किनारे। सिंधु बीच बसत ग्राह, सिंधु बीच बसत ग्राह, सिंधु बीच बसत ग्राह। सिंधु बीच बसत ग्राह, चरण धरि पछारे। हे गोविंद राखो शरण, हे गोविंद। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद राखो शरण अब तो जीवन हारे। हे गोविंद। हरि बोल। प्रहर
युद्ध भयो ले गयो मझधारे। चार प्रहर युद्ध भयो ले गयो मझधारे। चार प्रहर युद्ध भयो ले गयो मझधारे में। चार प्रहर युद्ध भयो ले गयो मझधारे। नाक कान डूबन लागे। नाक कान डूबन लागे। नाक कान डूबन लागे। नाक कान डूबन लागे। कृष्ण को पुकारे। हे गोविंद राखो शरण हे गोविंद। हे गोविंद राखो शरण हे गोविंद। द्वारिका में शब्द गयो शोर भयो भारी। द्वारिका में शब्द गयो शोर भयो। द्वारिका में शब्द गयो शोर भयो भारी। द्वारिका में शब्द गयो शोर भरी भारी। शंख चक्र गदा पद्म। शंख चक्र गदा पद्म। शंख चक्र गदा पद्म। शंख चक्र गदा पद्म। गरुड़ लय पधारे। गरुड़ लय पधारे। ओ हे गोविंद लाखो शरण हे गोविंद। हे गोविंद राखो शरण हे गोविंद। हे गोविंद राखो शरण हे गोविंद। हरि बोल। सुर कहिए शाम सुनो शरण है तिहारी। सुर कहे शाम सुनो शरण है तिहारी। अब की बेर पार करो। अब की बेर पार करो नंद के दुलारे। हे गोविंद राखो शरण हे गोविंद। 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 এইভাবে সেই গজেন্দ্র বা সেই গজবাই হস্তি ভগবানের কাছে নিরুপায় হয়ে যখন ভগবানের প্রার্থনা করলেন, ভগবান গরুড়ে আরোহণ করে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সেই সরোবরের কাছে উপস্থিত হয়ে সেই কুমিরকে বধ করে সেই হস্তিকে তার পাশ থেকে মুক্ত করলেন। তাই গরুর উপরই অদ্বৈত শ্রী চক্রধারী শ্রী ভগবান আকাশ পথে এসে সেই পদ্ম উন্মুক্ত করে ষণ্ড ঊর্ধ্বে করে তখন যখন ভগবান আকাশ পথে গরুরে চড়ে এলেন, তখন সেই হস্তি কি করলেন, সুরে করে একটি পদ্ম নিয়ে তার দিকে দেখালেন, অর্থাৎ তাকে নিবেদন করলেন সেই পুষ্প। তাই সুর ঊর্ধ্বে করে সেই পুষ্প শ্রী ভগবানই চরণে অর্পণ করলেন। তাই শ্রীহরি সেই গজেন্দ্রকে পীড়িত দেখে সহসা গরুর থেকে নেমে সেই কুমিরকে হত্যা করলেন এবং এই হস্তিকে কৃপাপূর্বক তার থেকে মুক্ত করলেন। বলছে গন্ধর্বপতি হুহু রূপে ধারণ করলেন এবং শ্রীহরিকে প্রণাম করে তার স্তব করে তার কৃপাপ্রাপ্ত নিষ্পাপ ওই গন্ধর্ব শ্রীহরিকে প্রদক্ষিণ করে প্রণাম করে স্বীয় ধাম গমন করেন। যে কুমির, এই কুমির ছিলেন একজন যক্ষপতি। তিনি স্বভাব দোষে অভিশপ্ত হয়ে এই কুমির দেহ ধারণ করেছিলেন। সেই হস্তীয় পূর্বজন্মের এক রাজা ছিলেন, তিনিও অভিশপ্ত হয়ে এই দেহ ধারণ করেছিলেন। তাই সেই কুমির যখন ভগবানের হাতে বধ হলো, তিনি ভগবান দিব্যদেহ ধারণ করলেন এবং তিনি ভগবানকে প্রদক্ষিণ করে ভগবানকে প্রণাম করে সেখান থেকে তিনি চলে গেলেন। এবং গজেন্দ্র ভগবানের স্পর্শে, কিন্তু ভগবান তাকে স্পর্শ করেছেন গজেন্দ্রকে, তাই পীতাম্বর চতুর্ভুজ প্রাপ্ত হয়ে সাপ্য মুক্তি
লাভ করলেন এই গজেন্দ্র। যাহারা শ্রীমদ্ ভাগবত উক্ত এই গজেন্দ্র মোক্ষ উপাখ্যান পাঠ করেন, বা এখানে শ্লোক রয়েছে গজেন্দ্র মোক্ষাখ্যান, এই শ্লোকগুলো নিত্য পাঠ করলে সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার হয়। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ যে শ্লোক রয়েছে উপাখ্যান, যদি কেউ নিত্য পাঠ করে সমস্ত বিপদ থেকে তারা মুক্ত হয়, সমস্ত বাধা তাদের জীবন থেকে হটে যায়। এটি রয়েছে শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে। হ্যাঁ, 2 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায়গুলো রয়েছে পরপর, শ্লোক রয়েছে প্রায় 39টা মতন। যদি নিত্য কোনো ব্যক্তি বিপদগ্রস্ত থাকেন, তিনি নিত্য এই গজেন্দ্র মোক্ষ উপাখ্যান পাঠ করেন, তাহলে তার সমস্ত বিপদ নাশ হয়ে যায়। বলছে উক্ত এই যে গজেন্দ্র, ইনি পূর্বজন্মে, মানে যে হাতি, তিনি পূর্বজন্মে দ্রবিড় শ্রেষ্ঠ পাণ্ডু দেশজাত পরম বিষ্ণু ভক্ত ইন্দ্রদম্ন রাজা ছিলেন। কোন সময় তিনি এক আশ্রমে নির্মাণ করে সংযত বাক্য ও তপনিষ্ঠ হয়ে শ্রীহরির অর্চনা করেছিলেন। এমন সময় শিষ্যগণের সহিত অগস্ত্য মুনি উপস্থিত হলে রাজা ধ্যানমগ্ন থাকায় কোনরূপ আতিথ্য সৎকার করেন নাই, আর তাই ঋষিবর ক্রোধে তাকে অভিশপ্ত করেন। যে রাজাকে অভিশাপ প্রদান করলেন যে, হে রাজা, অসৎ বুদ্ধি আর অসাধু ও দুরাত্মা, অতএব হস্তজনই প্রাপ্ত হোক। যে তোমার স্বভাব অসৎ, তুমি দুরাত্মা, তুমি অসাধু, তাই যাও তুমি হস্তজনই প্রাপ্ত হও। তো সেই দ্রবিড় শ্রেষ্ঠ যে পাণ্ডুদেশের রাজা ইন্দ্রদম্ন, তিনি হচ্ছে এই গজেন্দ্র। এরূপে সাবধান করলে রাজা পর্বজন্মে এ হস্তিজনি লাভ করেন। কিন্তু যেহেতু তিনি ভগবানের অর্চনা করেছিলেন শ্রীহরির, তার পূর্ব স্মৃতি বিনষ্ট হলো না। অনন্তপর পদ্মনাভ শ্রীহরি এইরূপ গজেন্দ্রকে মুক্ত করে পার্শ্বগতি দান করেছিলেন। তারপরে আসে অষ্টম স্কন্ধে সমুদ্র মন্থন আর কুর্ম অবতার ভগবানের। চলো আমরা একটা ভগবানের ভজন করি, ভগবানের নামের। कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। गोविंदा गोविंदा कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। कोई कहे गोविंद कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। मैं तो कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी। দুই বাহু তুলে সকলে गोपाला गोपाला, जय गोविंदा गोपाला, जय गोविंदा जय गोपाला। गोविंदा गोपाला, कोई कहे गोविंद कोई 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 गोपाला। मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। जय गोविंदा जय गोपाला, ओ गोविंदा गोपाला, जय गोविंदा जय गोपाला। जय गोविंदा गोपाला।
राधा ने श्याम कहा मीरा ने गिरिधर, राधा ने श्याम का मीरा ने गिरिधर, कृष्णा ने कृष्ण कहा खूब जाने नटवर, कृष्णा ने कृष्ण कहा खूब जाने नटवर, ग्वालों ने पुकारा ग्वालों ने पुकारा कह करके ग्वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ। कोई कहे गोविंद कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। हे गोविंदा गोपाला, ओ गोविंदा गोपाला, जय गोविंदा गोपाला, ओ गोविंदा गोपाला। मैया तो कहती थी तुमको कन्हैया, तो कहती थी तुमको तो मैया, मैया तो कहती थी तुमको कन्हैया, ओ मैया तो कहती थी तुमको तो कान्हा, घनश्याम कहते थे बलदाओ भैया, ओ घनश्याम में कहते हैं बलराम भैया, घनश्याम कहते हैं बलराम भैया, घनश्याम में कहते हैं बलराम भैया। सूरा की आंखों के सूरा की आंखों के तुम्हें उजाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। गोविंदा गोपाला, ओ गोविंदा गोपाला, जय गोविंदा गोपाला, ओ गोविंदा गोपाला। हरि बोल। अच्युत युधिष्ठिर के अर्धों के माधव, अर्जुन युधिष्ठिर के उधों के माधव, भक्तों के भगवान संतों के ओ केशव, भक्तों के भगवान संतों के केशव, मानव सब भजते हैं, मानव सब भगते हैं कह करके कृपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। गोविंदा गोपाला, जय गोविंदा गोपाला, ओ गोविंदा गोपाला। ओ कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला, मैं तो कहूँ सावरिया बांसुरी वाला। गोविंदा गोपाला, गोविंदा गोपाला, गोविंदा गोपाला, गोविंदा गोपाला, गोविंदा जय जय गोपाला।